রোদ ঝলমলে শীতের সকাল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে দূরে যেখান থেকে দেখছেন সকলকে জানাই শীতের কুয়াশা মাখা অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই যে আজকে রান্না করছি রুই মাছ। আর রুই মাছ, কাতলা মাছ আমরা যেভাবে রান্না করি নিজেদের পছন্দ মতো। এখন যেহেতু বাজার ভর্তি সবজি, শীতের সবজি, তো আজকে আমি ফুলকপি দিয়েই রান্না করব। মাছটা ভালো করে বাজার থেকে কেটে নিয়ে আসায় তো সেটা আমি 4 পিস নিয়ে বাকিটা ফ্রিজে রেখে দিলাম। ভালো করে ধুয়ে এরপর একটু লবণ দিয়ে আবারও ধুয়ে লবণ আর হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে 5 মিনিট রেখে এইবারে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে নেব। তবে মাখিয়ে তরকারি রান্নায় কিন্তু আমি বেশি রান্না করি, ওইটা আমার কাছে খুব ভালো লাগে। তবে যদি একটু বড় মাছ হয় তাহলে এইভাবে একটু ভেজে রান্না করতে, মাছটা কষিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো বাজারে মাছের সাথে এসেছিল, খুব একটা বড় বাজার না, ছোটোখাটো টাটকা মাছ পেয়েছে, হাতের কাছে নিয়ে এসেছে সরিষা শাক, সেটাও কিন্তু খুব তরতাজা। এই তো একটা ফুলকপি নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে ধনেপাতা। বাজারগুলো না দেখাই, সব শাক রান্না করব আর এই কপিটা ঝোল করব। তো সে কপি কেটে নিলাম অর্ধেকটার মতো, আলু কেটে নিলাম। নতুন নতুন আলু কয়েকদিন রেখে দিলে আবার কেমন যেন চামড়াটা কুঁচকে যায়, না ছেলা যায় না কাটা যায়। নতুন আলু যদি এভাবে কেটে নেওয়া যায় তাহলে অনেকগুলো আলু অপচয় হয়। সমস্যা কি, আলুর চোচাতেও কিন্তু অনেক পরিমাণের ভিটামিন থাকে। তো যার কারণে আমি আলুটা কেটে নিয়েছি, রান্না করার আগে ভালো করে ধুয়ে নেব। তো এই তো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এক পিঠ, আর এক পিঠে একটু দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন মাছ রেখে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু মাছটা ভেজে নিয়েছি আমি তেল দিয়ে, তাই আমি এখানে অল্প করেই তেল দিব। সাথে আস্তে একটু জিরা দিয়ে দিলাম। আপনারা কালো জিরাও একটু দিয়ে দিতে পারেন হাতের কাছে থাকলে। এতে করে কালো জিরা কিন্তু একটা ঔষধি গুণ আছে। তো শীতের কাল যেহেতু, তো আমরা চেষ্টা করব যেটা করলে আমাদের সর্দি কাশি ঠান্ডা থেকে আমরা রক্ষা পাবো সেই ধরনের কিছু খাইতে। তো কালিজিরাটা কিন্তু খুব ভালো একটা ওষুধ। তো এখানে আমি এক এক করে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে। দেখছি এই পেঁয়াজটা কালো হয়ে যাচ্ছে, তাই একটু পানি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ ধুনার গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া। সব সহকারে আমি ভালো করে কিন্তু মশলাটা টোক বুগিয়ে একবারে তেলটা উপরে না ওঠা পর্যন্ত কষিয়ে নিয়েছি। এতে করে কাঁচা আদা রসুন বাটা, তারপর হলুদ মরিচের গন্ধটা একবারে চলে যাবে। সব সহকারে এর সাথে আমি আলু আর কপিটা একসাথেই দিয়ে কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নিয়ে অল্প তাপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর 2-1 মিনিট পরে আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে একটু ঝোল দিয়ে তা রেখে চলে গেলাম ছাদে। চলেন, যেহেতু 2-3 দিন ধরে সূর্যের মুখ দেখা যাচ্ছে না, তাই আমি 2-3 দিন আগের একটা ধারণ করা ভিডিওই আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। কারণ কি, যখন যে গুণীজনরা বলে যখন যেটার অভাব চলে, যখন আপনি ভালো কোনো সময় কাটিয়েছেন সেটা চিন্তা করবেন বা সেটা বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনার কষ্টটা বা আপনার সেই সময়টা খুব সহজে পার হয়ে যাবে। তা আমিও তেমনই কিছুই করছি, যে খুব শীত, বাইরে বের হওয়া যাচ্ছে না, বাইরে যাওয়া যাচ্ছে না, ছাদের উপরে ঠান্ডা বাতাস, দরজা জানালা বন্ধ। তো আমি নিজে নিজে ভিডিওটা এডিট করছি আর দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি যে কি সুন্দর একটা রৌদ্র ঝলমলে সকাল ছিল। আর আমি রান্নাটা বসিয়ে দিয়েই কিন্তু চলে গিয়েছিলাম আমার ছাদে। আপনারা তো জানেনই আমার ছোট্টখাটো একটা ছাদ বাগানে আমার খুব শখ। তো তেমন পেরে উঠি না, কিন্তু যতটুকু পারি করি। তো এই যে এখানে একটা বক্সের মধ্যে কিছুটা ছাই মাটি আর মানে কম্পোস্ট দিয়ে আমি এখানে দিয়েছিলাম কি বলে ওটা, শাক, ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ, মানে হাতের কাছে যা পেয়েছি, পালংয়ের বীজ, তারপরে দিয়েছি রসুন পাতা। দেখেছেন 4 ধার দিয়ে রসুন পাতা। আমি বড় যে পালং শাকগুলো হয়েছে সেগুলো কেটে নিচ্ছি, সাথে একটু ধনিয়া পাতাও দিব, কারণ আমার তো তরকারিতে লাগবে। তাই একটু তরতাজা ধনিয়া পাতা তুলতে আসলাম। আর ধনিয়া পাতাতে হাত পড়ার আগেই যখন নাড়াচাড়া পড়ছে কী যে ঘ্রাণ বেরোচ্ছে, কী আর বলবো। আমি কিন্তু অফ ক্যামেরাতে অনেকগুলো শাক পাতা তুলে নিয়েছি, কুমড়া শাক,
লাউ শাক, তারপর এই যে আমার আরেকটা বেড, এখানে অনেক শাক পাতা রেখে দেওয়া আছে, সেটা কোনোটা গাছ বের হয়েছে, কোনোটা বীজ বের হয়েছে, তো সেগুলো বীজ ছিটিয়ে দেওয়া আছে, সেগুলো আমি নেট দিয়ে ঢেকে রেখেছি। আর এ তো কিছুটা পালং শাক সব সহ নিয়ে, দেখছেন আকাশটা কি সুন্দর পরিষ্কার, কি ভালো লাগছে। আমার মনটা মনে হচ্ছে যে মানে ফাঁকা হয়ে যাচ্ছে, শান্তি লাগতেছে, মনে হচ্ছে আমি এখন ছাদের উপর আছি, এরকম আবহাওয়া। চলে আসলাম নিচে, কারণ তরকারিটা তো বসিয়ে আমি মানে চুলার পাওয়াটা কমে দিয়ে গেছিলাম। এসে ভালো করে দেখছি সবজিগুলো সুন্দর আমার কষা কষা হয়ে গেছে, যে ঝোল দিয়ে গেছিলাম। এসে আবার একটু ঝোল দিলাম, সাথে ভেজে রাখা মাছগুলো সেটাও অ্যাড করে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ এখন টক বগিয়ে ফুটে নিয়েছি। ঝোলটা কিন্তু খুব সুন্দর গামাখা গামাখা হয়ে এসেছে। এখন এর উপরে আমার সেই কেটে ধুয়ে রাখা আমার ছাদ বাগানের মানে টাটকা ধুনা পাতা ছড়িয়ে দিলাম। কি যে বলবো আপনাদেরকে, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, কি আর বলবো। এই তো আমার মাছের ঝোল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তেমন কিছুই না, জাস্ট একটু টাটকা শাকসবজি আর মাছ, তাতেই কত সুন্দর কালারটাও যা হয়েছে, না শুধু কালার না, খেতে দারুণ ছিল, দারুণ, অনেক মজার। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানেই আছেন। শীতকাল, নিজের টেক কেয়ার করবেন, ছোট কিংবা বড় সবার একটু টেক কেয়ার নেবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভ দুপুর।